কিভাবে এই এক মাসের 30টা দিনকে কাজে লাগাবো। টেক্সট বুকের ওপর যদি তুমি ভরসা করে থাকো তাহলে তুমি কত পাবে? তুমি যদি ম্যাক্সিমাম পেতে পারো মাই ডিয়ারেস্ট স্টুডেন্টস, তাহলে তুমি 10 পেতে পারো। কবিতা দুটো ফার্স্টে তুমি পড়ে নাও, যে কোনো একটা কবিতার থেকে প্রশ্ন তোমার আসছেই। একটা চ্যালেঞ্জ নেবে। চ্যালেঞ্জটা কি? যে ইংলিশে তুমি আর এই সেকেন্ড সামেটিভ এক্সামিনেশনের আগে রয়েছে বলতে পারি আমি হাতে গোনা মাত্র 30টা দিন। এই 30টা দিনে তুমি 35+ মার্কস আনবে। তুমি যেমন স্টুডেন্টই হয়ে থাকো না কেন, তুমি যদি ইংলিশ বই ধরে নাও থাকো তাহলেও নেবে এই চ্যালেঞ্জটা। যদি এই চ্যালেঞ্জটা নিতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো আর পুরো ভিডিওটা দেখো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের রিয়া ম্যাম তোমাদেরকে বলবো যে কিভাবে এই 1 মান্থে তুমি তোমার প্রিপারেশন স্ট্র্যাটেজি ইংলিশের ক্ষেত্রে কি হতে চলেছে। দেখো, ইংলিশে পাস করা খুব কঠিন, কিন্তু এটাও তোমরা জানো যে ইংলিশে 40তে 40 বা 38 39 এই মার্কস গুলো আনাটাও কিন্তু কঠিন হয়ে যায়। মিডিয়াম মার্কস আমরা অনেকেই নিয়ে আসতে পারি, বাট এই 40তে 40 টার্গেটটা রেখে সেই মার্কসটা আনাটা অনেক কঠিন হয়ে যায়। তাহলে কি হবে আমাদের মাস্টার প্ল্যান, কিভাবে এই এক মাসের 30টা দিনকে কাজে লাগাবো, চলো দেখে নিই। তো আমাদের আজকের মাস্টার প্ল্যান ইংলিশ এক্সাম। তোমাদের ইংলিশ এক্সামের পরীক্ষাটা শুধুমাত্র ইংলিশ টেক্সট বুকের ওপর যদি তুমি ভরসা করে থাকো তাহলে তুমি কত পাবে? তুমি যদি ম্যাক্সিমাম পেতে পারো মাই ডিয়ারেস্ট স্টুডেন্টস, তাহলে তুমি 10 পেতে পারো। ইয়েস, তুমি ঠিক শুনছো। যদি তুমি শুধুমাত্র টেক্সট বুকের ওপর ফোকাস করে থাকো তাহলে তুমি যদি হাইয়েস্ট পাও এই 40তে 10 মার্কস নিয়ে আসতে পারবে। কেন? কারণ 40 মার্কসের মধ্যে 10 মার্কসই আসবে সিন থেকে, তোমার বই থেকে। বাকি 10 মার্কস কোথা থেকে আসবে? দেখো, পুরো মার্কস ডিস্ট্রিবিউশনটা এখানে রেখেছি। সিন থেকে মাত্র আসতে চলেছে তোমার 10 মার্কস। আনসিন থেকে ইকুয়ালি 10 মার্কস আসতে চলেছে। গ্রামার অ্যান্ড ভোকাব থেকে 10, অ্যান্ড একটি মাত্র রাইটিং থাকবে এই পরীক্ষায়, যেটা 10 মার্কস। তাহলে বুঝতেই পারছো, শুধুমাত্র টেক্সট বুকের ওপর ভরসা করে থাকলে তোমার হাইয়েস্ট বা ম্যাক্সিমাম মার্কস আসতে চলেছে 10, বাকি 30 কিন্তু তোমার বইয়ের বাইরে। তাহলে ম্যাম কিভাবে প্রিপারেশন করব, তো চলো বলে দিই। তো ফার্স্ট অফ অল যেটা আমি সিনের ক্ষেত্রে বলবো, সিনে মাত্র তোমাদের 3টি টেক্সট রয়েছে। মাত্র এই পরীক্ষায় তোমাদের 3টি মাত্র টেক্সট রয়েছে। কি কি সেই টেক্সট রয়েছে? এক হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি, মাই ওন ট্রু ফ্যামিলি রয়েছে, আওয়ার রান অ্যাওয়ে কাইট রয়েছে, আওয়ার রান অ্যাওয়ে কাইট রয়েছে, এবং আর রয়েছে সি ফিভার। তার মধ্যে দুটো আমি দেখতে পাচ্ছি কবিতা এবং একটি রয়েছে আমাদের প্রোজ। তাহলে তোমার স্ট্র্যাটেজি ফার্স্টেই তুমি কবিতা দুটো পড়ে নাও। কবিতা দুটো ফার্স্টে তুমি পড়ে নাও, যে কোনো একটা কবিতার থেকে প্রশ্ন তোমার আসছেই, whether sea fever or my own true family. Then তুমি our run away কাইটটা একটুখানি তুলনামূলক বড় টেক্সট আর দুদিনে পড়ো। তাহলে 1 ডে করেও যদি আমি ধরি 1 2 3 আওয়ার রান অ্যাওয়ে কাইটের জন্য আরো একটা এক্সট্রা ধরলাম, এবং 4 ডেজ। 4 ডেজের পুরো কিন্তু তোমার 4 ডেজে অনেক পড়তে হচ্ছে না, 1 ঘন্টা করে যদি পড়ো, 1 থেকে 1.5 ঘন্টা ম্যাক্সিমাম, আমি মনে করলাম সবার ক্যাপাসিটি আলাদা, 2 ঘন্টা ইজ মোর দ্যান এনাফ। পড়ে নাও এই প্রথমে এই 10 মার্কসটাকে সিকিউর করে নাও। প্রশ্ন উত্তর যা কিছু আছে সব হয়ে যাবে। তার জন্য আমাদের ইউটিউবে প্রশ্ন করানো হয়, সেগুলো তুমি বাদই দাও। আমি বাদও যদি দিই তাহলেও আগে এটা সেলফ স্টাডি করে নিজে পড়ে নাও। তাহলে তোমাদেরকে কি কি বললাম? ফার্স্টে হচ্ছে তুমি এই 3টে টেক্সট পড়ে নাও। উইক 1 এর প্রত্যেকটা উইক বেসিসে আমি ভাগ করছি। উইক 1 এ তাহলে তোমার টার্গেট এই 3টে সিনটাকে পড়ে ফেলা, এবং এই 3টে সিন শুধু পড়বো না ম্যাম, এই সিনের পাশাপাশি গ্রামার গ্রামার গ্রামার।
কারণ তুমি ফার্স্ট উইকে তুমি যদি গ্রামারটাকে পরের জন্য রাখো তাহলে তুমি ম্যাক্সিমাম মার্কস আনতে পারবে না। গ্রামারটা শেখাটা তোমার কি করতে হবে, ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ করতে হবে, ডিগ্রিটা করতে হবে। এইভাবে যদি তুমি করে নাও তোমার ফার্স্ট উইকে 7 দিন রয়েছে, আমি ম্যাক্সিমাম ওখানে 4 দিন, ওই 4 দিনের পাশাপাশি গ্রামারের জন্য প্রতিদিন আলাদা করে সময় রাখো। গ্রামারের জন্য প্রতিদিন 30 to 40 মিনিটস রাখো। গ্রামারের জন্য প্রতিদিন 30 থেকে 45 মিনিটস 30 থেকে 45 মিনিটস তুমি রাখো গ্রামার করার জন্য। ইয়েস, গ্রামার করার জন্য তুমি রাখো সিন পড়ার পাশাপাশি। তাহলে তোমার সিন চলতে থাকলো, তোমার গ্রামারের নিজের শেখার প্রিপারেশন চলতে থাকলো। দেন আমরা শিফট করে যাব উইক 2 তে। উইক 2 তে গিয়ে আমি কি করব, আনসিন। আনসিনটা একদম স্টেজ মেকআপ করব ভাবলে হবে না, আনসিনের ন্যূনতম নলেজ আমাদের রাখতে হবে। তার জন্য ফিয়ারটাকে যাতে আমরা দূরে সরাতে পারি, আনসিন প্র্যাকটিস করে যেতে হবে, যাতে ওখানে আনসিন করতে গিয়ে আমি আগে থেকে প্যানিক করে না বসি। তাহলে আনসিন করো, আনসিনটা করো, এবং তার পাশে মেইন ফোকাস দিয়ে দাও এই রাইটিং এ। রাইটিং এর প্রত্যেকটা স্ট্রাকচারটা সবার আগে, প্রত্যেকটা রাইটিং এর স্ট্রাকচারটা রেডি করে নাও। স্ট্রাকচার, লেটার, ফর্মাল, ইনফর্মালের কি স্ট্রাকচার আছে, নোটিসের কি আছে, রিপোর্টের কি আছে, এগুলোর স্ট্রাকচার করে নাও। প্যারাগ্রাফ রাইটিং এর ক্ষেত্রে আমাদের একটু মুখস্থ করার ব্যাপার হয়, সেক্ষেত্রে তুমি 1টা 2টো 3টে যা পারো মুখস্থ করে নাও তোমার যতটা পসিবল, বাট যেটা পড়বে সেটা যেন ঠিকঠাক ভাবে মুখস্থ হয়। আমি পড়লাম 10টা, আমার মুখস্থ নেই একটাও, সেরকম যেন না হয়। তবে মুখস্থর উপর পুরোপুরি ডিপেন্ড করে গেলে মুশকিল। তবে তুমি যদি কিছু পড়ে না থাকো এখনো পর্যন্ত, তাহলেই আমি তোমাকে মুখস্থর কথা বলছি। আর তুমি যদি জানো যে হ্যাঁ ম্যাম আমি এটা বানিয়ে লিখতে পারবো, আই জাস্ট নিড দ্য ইন্ট্রোডাকশন অ্যান্ড কনক্লুশন, দেন তো কোনো ব্যাপারই না। তাহলে মেইন ফোকাস তোমার সেকেন্ড উইকে থাকছে আনসিন প্র্যাকটিস, তার পাশাপাশি ইকুয়ালি রাইটিংটা মেইন ফোকাস। এবং এই টাইমেও বলবো, এই টাইমেও কিন্তু গ্রামারটা প্র্যাকটিস করতে থাকবে। এই টাইমেও গ্রামারটা কি করতে থাকবে, প্র্যাকটিস করতে থাকবে গ্রামারটা। তাহলে আমার 2টো উইক হয়ে গেল। নেক্সট থার্ড উইকে পুরো প্র্যাকটিস সেট নিয়ে বসো। টেস্ট পেপার, পুরোনো টেস্ট পেপার, যে টেস্ট পেপার হোক যা আছে, প্র্যাকটিস সেট। প্র্যাকটিস সেট মানে সিন শুধু না, সিন, আনসিন, গ্রামার, রাইটিং করে রেখে দাও, ব্যাস একদিনে একটা শেষ। তারপরের দিন আবার একটা করো। ম্যাক্সিমাম তোমার 45 মিনিটস লাগবে এক একটা প্র্যাকটিস সেট করতে। যখন যেখানে প্র্যাকটিস সেট করতে গিয়ে আটকে যাচ্ছ, উইক এরিয়াসটাকে ডিফাইন করছো, তারপর সেই টেক্সটটা দরকার হলে আরেকবার পড়ে নাও। যে গ্রামারে গিয়ে ভুল হচ্ছে, গ্রামারের রুলসটা আরেকবার দেখে নাও। এইভাবে কিন্তু তুমি প্র্যাকটিসের থ্রুতে তোমার উইক এরিয়াসটাকে আইডেন্টিফাই করবে। উইক এরিয়াসটাকে তুমি আইডেন্টিফাই করবে এবং সেটাকে ওপর গুরুত্ব দেবে। তো আলটিমেটলি উইক 4-এ তুমি প্রিভিয়াসে কি কোশ্চেন্স গুলো এসছে সেগুলো দেখতে পারো, বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন না দেখলেও তুমি এখানেও আমি বলবো তোমাকে রিভিশনের ওপর ফোকাস করো। তুমি রিভিশনের ওপর গুরুত্ব দাও, যা যা পড়েছো উইক এরিয়াস গুলোর ওপর তুমি এক্সট্রা ফোকাস দাও, যে আমার আলটিমেটলি এই উইক এরিয়াস ছিল, তো সেই উইক এরিয়াসদের ওপর এক্সট্রা ফোকাস তুমি দিয়ে দাও। এক্সট্রা ফোকাস করে সেগুলোকেও প্রো হয়ে যাও, এবং তারপরে পুরোটা কি পড়ছো না পড়ছো একবার দিনের শেষে তোমাকে ভাবতে হবে। তুমি ফিজাল মুখস্থ করছো না তুমি কি করছো, আলটিমেটলি দিনের শেষে তোমাকে কিন্তু শুতে যাওয়ার আগে একবার ভাবতে হবে, ও আজকে কি পড়েছি, আজকে আমার রানওয়ে কাইট পড়েছিলাম। সকালে ঘুমোতে যাওয়ার আগে একবার জাস্ট নিজের মতন করে ভাবো যে আচ্ছা আমি এটা পড়েছি, বা নিজেই নিজের মতন, তুমি টিচার অন্য কাউকে বলছো বা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই বলো, বা অন্য কেউ কি ভাববে এরকম যদি তোমার চিন্তা হয়ে থাকে, তাহলে জাস্ট এমনি বলো, ফোনের সামনে সেলফির মতন করে নিজের মতন বলতে থাকো। তো আজকে কি পড়লাম, এখানে ক্লড আছে, এখানে ফিলিপ্পা আছে, আচ্ছা ওরকম যাচ্ছিল, তারপরে এই হয়েছিল, বাবার সাথে ঝগড়া হয়েছিল, বাবা ঘর ছেড়ে চলে গেছিল, এই হয়েছিল, সিফিবারে কি হয়েছে, এখানে এরকম যাওয়ার কথা বলছে, লাস্টে মেরিয়ানের কথা বলছে। তাহলে আলটিমেটলি নিজের মাথায় জাস্ট ওটাকে সামারাইজ করে নাও। গ্রামারের ক্ষেত্রেও এইভাবে সামারাইজ করো। আচ্ছা ভয়েস চেঞ্জ আমার এরকম আছে, ভয়েস চেঞ্জে আচ্ছা অবজেক্ট সাবজেক্ট হয়, সাবজেক্ট অবজেক্ট হয়, ভার্বের থার্ড ফর্ম হয়, ও হ্যাজ থাকলে হ্যাজ বিন বা হ্যাভ বিন হয়, হ্যাড থাকলে হ্যাড বিন হয়, এই রকম করে রুলস গুলোকে ভাবো। ন্যারেশন চেঞ্জে আমার ইন্টারোগেটিভ থাকলে আচ্ছা এরকম করে হয়, ইম্পারেটিভ থাকলে আবার টু দিয়ে লিখতে হয়,
আলটিমেটলি দিনের শেষে নিজের ব্রেনে কি করবে, রিক্যাপ করবে। রিক্যাপ তুমি নিজে করবে নিজের ব্রেনে, সেটা কাউকে বলে হোক, আয়নার সামনে দাঁড়িয়ে হোক। এই 15 মিনিট বা 30 মিনিটের যে রিক্যাপ, এবং যদি সেখানে আটকে যায় কিছুতেই মনে করতে পারছো না, তখনই জাস্ট একবার বই খুলে বা যেখানে খাতায় স্ট্রাকচার লিখেছো, রাইটিং এর কিরকম স্ট্রাকচার থাকে, এখানে ডেটটা হয় কি হয় না, কোথায় লিখতে হয়, সব দেখে নাও। জাস্ট ওটা অনেক বেশি ফ্রুটফুল। মানে ডে এন্ডে গিয়ে, প্রত্যেক দিনের ডে এন্ডে গিয়ে কিন্তু তুমি কি পড়েছো না পড়েছো সেটা তুমি নিজের কাছে এক্সপ্লেন করো। সো মাই ডিয়ার স্টুডেন্ট, আলটিমেটলি এই 4টে উইকে, ফার্স্ট উইকে সিন গ্রামার করে ফেলো, তারপরে আনসিনটাকে একটু প্র্যাকটিস করো। আনসিন প্র্যাকটিস করতে বলেছি মানে 20টা নয়, আনসিনটাকে করো। তার পাশাপাশি রাইটিং কিছু মুখস্থর ব্যাপার থাকলে সেগুলো করো। স্ট্রাকচার সবগুলোর জেনে নাও যে অ্যাটলিস্ট আমি এইরকম ভাবে লিখে আসবো। তারপরের উইকে প্রচুর প্র্যাকটিস সেট করো, উইক এরিয়াস যেগুলো আছে ডিফাইন করো, তারপরে উইক এরিয়াস গুলোর উপর কাজ করো, রিভিশন করো, আর আলটিমেটলি নিয়ে এসো 40তে 40 মার্কস। সো 4টে উইকে 40 মার্কসের সিকিউরড তোমার হয়ে যাচ্ছে, আর অ্যাটলিস্ট তুমি 35 মার্কস নিয়ে আসতে পারবেই। যারা আমাদের মনে হচ্ছে যে ম্যাম আমি এত 40তে 40 পেতে পারবো না, আমি ম্যাম 20 পাবো, তাকে আমি বলছি তুমি এই স্ট্র্যাটেজি ফলো করো, 35 প্লাস তুমি নিয়ে আসতে পারবে। সো মাই ডিয়ার স্টুডেন্ট, এটাই ছিল আজকে তোমাদের জন্য বলার। কে 40তে 40 রেখেছো, কে 35 প্লাস রেখেছো এবং সেটা নিয়ে আসবে ডিটারমাইন্ড, সেটা আমাকে আজকে কমেন্ট করে জানাও। এবং টুমোরো নেভার কামস, কাল থেকে করব ভাবলে কিন্তু হবে না। আজকের থেকে 1 ঘন্টা সময় তুমি বের করতে পারবে রাতে ইংলিশের জন্য পারবে তুমি, এবং সেই সময়টা বের করে নিজেকে প্রুফ করো, ইয়েস আই ক্যান ডু ইট। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।